তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের এই বছর অ্যাডমিশান প্রসেস নিয়ে তোমাদের অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকারও কথা। তার কারণ মেনলি দুটো। এক হচ্ছে, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা কোনো ফার্স্ট ফেজে কোনো কলেজ পেলে না, তাদের ক্ষেত্রে মেন ব্যাপার, তাদের আর কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের সেকেন্ড ফেজে কিন্তু তারা কলেজ পেতে পারো। বাট দু ধরনের আরও স্টুডেন্ট আছে যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এক, যারা কলেজ পেয়ে গিয়েছো এবং সেই কলেজটি তোমরা চাইছো, সেক্ষেত্রে তোমরা সেই কলেজে কিন্তু অ্যাডমিশান নিয়ে ফেলেছো বা এখনও নাওনি। আর দু নম্বর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু তোমরা কলেজ পেয়ে গিয়েছো, বাট তোমাদের পছন্দের কলেজ হয়নি, তোমরা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে চাইছো। তো এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই মেনলি দেখা যাচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করছো, তাদেরকে কিন্তু 1000 টাকা কাউন্সিলকে পে করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে 1000 টাকা পেমেন্ট তোমরা কাউন্সিলকে করতে যাচ্ছ, তাতে কিন্তু অনেক স্টুডেন্টের অনেক প্রবলেম রাইজ করছে। তো এই প্রবলেমগুলোর সলিউশন কি? তো এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম কিভাবে তোমরা পেমেন্ট করবে। সেই প্রসেসটা আমার বন্ধুরা যারা মানে ফলো করেছিল, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা, তাদের 100% সাকসেস রেট হয়েছে। আর যারা করেনি তাদের কিন্তু সাকসেস হয়নি। তো দেখো, আমি তোমাদের এই ইয়ারের অ্যাডমিশান প্রসেস সম্বন্ধে কিছু জিনিস তোমাদেরকে বলি। তো দেখো, তোমরা যেই মাত্র কাউন্সিলকে সাকসেসফুল পেমেন্ট করছো, দেন তোমার যদি অ্যালটমেন্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমাকে আর কিছু করতে হবে না, তুমি কিন্তু সেই কলেজে অ্যাডমিশান নেবে। যারা অ্যালটমেন্ট পাওনি, তাদের এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না এবং তোমাদেরকে নেক্সট ফেজ অফ কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে। দেখো, কাউন্সিল থেকে বলছে, হি অর সি উইল বি অ্যাডভাইস টু ওয়েট ফর দ্য রেজাল্ট অফ নেক্সট ফেজ অফ কাউন্সিলিং। যদি তোমরা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে চাও, দ্য ক্যান্ডিডেট শ্যাল দেন বি আস্কড ইফ হি অর সি wants to participate in auto upgradation such that yes or no. If the candidate chooses yes, then he or she has to pay the provisional seat booking fee of rupees 1000 অনলাইন ইন দ্য পোর্টাল। তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে বলা হয়েছে। ঠিক কী বলা হচ্ছে দেখো, অন সাকসেসফুল পেমেন্ট অফ দ্য ফি, যেই মাত্র তোমার ফিজ পেমেন্ট সাকসেসফুল হবে, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার উইল বি জেনারেটেড wherein the candidate will be advised to wait for the result of next phase counseling। তোমাকে নেক্সট ফেজ কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে। দেখো, দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার উইল অলসো শো দ্য কম্বিনেশনস অফ ইনস্টিটিউট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য চয়েস প্রায়োরিটি ইন হুইচ আপগ্রেডেশন মে বি মেড ইন অর্ডার অফ প্রায়োরিটি। ইফ নো আপগ্রেডেশন ইজ মেড, দ্য প্রেজেন্টলি অ্যালটেড সিট শ্যাল রিমেইন বুক ফর দ্য ক্যান্ডিডেট। এটা ভালো করে বুঝে নাও। যদি তুমি অ্যালটমেন্টে দেখা গেল পরের ফেজে তুমি উপরের র্যাঙ্কের বা প্রায়োরিটির কলেজগুলো পেলে না, সেক্ষেত্রে প্রিভিয়াস যে কলেজটি তুমি পেয়েছিলে সেখানে তোমার সিটটি কিন্তু বুক থাকবে এবং সেখানে গিয়ে তোমাকে অ্যাডমিশান নিতে হবে। If the candidate choose no, then he will ask to download a notice for document verification from the institute before final allotment, wherein the candidate will be advised to report at allotted institute with all documents within the admission dates of the counseling phase। কাউন্সিলিং ফেজের যে অ্যাডমিশন ডেট রয়েছে, তার মধ্যে উপযুক্ত ডকুমেন্ট সমেত তোমাকে কিন্তু সেখানে যেতে হবে, এটাই বলা হচ্ছে। At the institute, the eligibility of the student with respect to qualification, criteria, age, etc. has to be verified in presence of the candidate at the time of submission of document. After physical verification, if the candidate is found eligible, the institute shall click the verified or validate button on the institute login portal against the concerned student. Once confirmed by the institute, the candidate has to immediately pay the admission and tuition fees for 12 months online from the student login panel within the admission date as mentioned each phase of the counseling.
Only after successful payment of admission and tuition fee, the admission process of a student through the council's aforesaid portal will be completed. The allotment will be cancelled if the student fails to make the payment within the admission period of phase 1 for the phase. তো এগুলো তোমরা জানোই। তো যাই হোক, এটাই নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আজকে। মূলত তোমরা যে বিষয়গুলোতে তোমরা প্রবলেম ফেস করছো এবং তার সম্ভাব্য উত্তর কী হতে পারে সেটা নিয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।